আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে আছে উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ঋষরায়। 3 নম্বর প্রশ্ন হলো ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো বেঙ্গল গেজেট। 4 নম্বরে আছে গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি। 5 নম্বর প্রশ্ন হলো 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরাং। 6 নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা। 7 নম্বর প্রশ্ন হলো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 8 নম্বরে আছে ভারতে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 9 নম্বরে আছে 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রা আইন জারি করেন লর্ড লিটন। 10 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তুলু। 2 নম্বর প্রশ্ন হলো মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করেন? এর উত্তর হবে পাল গঙ্গাধর তিলক। 3 নম্বর প্রশ্ন হলো কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল? এর উত্তর হবে যুগান্তর পত্রিকা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরে আছে রামতনু লাহিড়ী 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। 3 নম্বরে আছে তিতুমির ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা। তারপরে আছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এটি ভুল হবে। 2 নম্বরে আছে ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেও বলবন্ত ফাতকেকে। এটি ঠিক হবে। তারপরে আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 1, সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। 2 নম্বর বিবৃতি হলো আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 1, ব্রিটেনের শিল্প বিপ্লবজনিত সুতি বস্ত্রের সামগ্রিক বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। 3 নম্বর বিবৃতি হলো বিপ্লব সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। এর উত্তর হবে ব্যাখ্যা 3, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ এদের গড়ে ওঠেনি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? দুই নম্বর প্রশ্ন হলো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? তিন নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? চার নম্বরে আছে অবশিল্পায়ন বলতে কি বোঝায়? পাঁচ নম্বর প্রশ্ন হলো সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল?
6 নম্বরে আছে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো লর্ড কার্জনের বাংলা ভাগের পেছনে উদ্দেশ্য কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো 1907 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। 3 নম্বরে আছে ইলবার্ট বিল বিতর্কের টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন হলো বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? 6 নম্বর প্রশ্ন হলো পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? 5 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দুটি দশকের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। আর এর সাথেই প্রশ্ন আছে উভয় বিদ্রোহের ক্ষেত্রেই হিন্দু পেট্রিয়টের কি ভূমিকা ছিল? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের ক্লাসে।